আজকে আমি আপনাদের সাথে একটা ডেজার্ট শেয়ার করব। এটা হচ্ছে পায়েস। তো পায়েসের জন্য আমি এখানে 1 মুঠি চাল দিয়েছি। 1 কেজি দুধের জন্য 1 মুঠ চালই যথেষ্ট। তো আমার পেজে আরও অনেক পায়েসের রেসিপি আছে, তো ওগুলো আমি আরও অনেক ভালোভাবে রান্না করেছি। যখন প্রথম পেজ খুলেছিলাম তখন আমি অনেকবারই পায়েসের রেসিপি শেয়ার করেছি। ওগুলো আরও অনেক ভালোভাবে রান্না করেছি। গুড়ের পায়েস আছে, পাটালি গুড়ের পায়েস আছে। তো কেউ যদি চান তাহলে দেখে আসতে পারেন। আমি আরও আগে অনেক আগে শেয়ার করেছিলাম। তো আজকে শেয়ার করছি আমার পেজে যারা নতুন যুক্ত হয়েছে তাদের জন্য। তা আমি এখানে অল্প পরিমাণ অনুযায়ী রান্না করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি 1 কেজি পরিমাণ অনুযায়ী পায়েস রান্না করব। সেজন্য আমি 1 কেজি দুধ দিয়ে দিয়েছি। আর দেখতেই পেয়েছেন 1 মুঠ চাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। পরে এটা ধুয়ে আমি এটা আড়াবাটা করে তারপরে দিয়ে দিয়েছি। যখন দুধটা বলক আসছে তখন, তো দুধটা যখন বসিয়েছিলাম তখন একটা দারচিনি, একটা তেজপাতা, এলাচ আমি দিয়ে দিয়েছি। আমি জাস্ট ফ্লেভারের জন্য এগুলো দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে পায়েসের মধ্যে এগুলো একটু ফ্লেভার থাকলে ভালো লাগে খেতে। তো আমি পায়েসটা এভাবে রান্না করব যে যখন দুধটা বলক আসবে তখন আমি নাড়াচাড়া করব না, এটা কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া করব যাতে এভাবে শটটা বসে। শটটা যখন এইভাবে বসবে তখন নাড়াচাড়া করলে দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসবে আর পায়েসটা খেতেও কিন্তু ভালো লাগবে। তো সেজন্য আমি অনবরত নাড়ব না। যখন শটটা মোটা হয়ে বসবে তখনই আমি কিন্তু নাড়াচাড়া করব, তার আগে কিন্তু আমি নাড়াচাড়া করব না। তো এইভাবে আমি পায়েসটা রান্না করে নিয়েছি। তো পায়েসটা আমি নামিয়ে নেব। আমার কিন্তু প্রায় পায়েস রান্না করা হয়ে গিয়েছে। নামিয়ে নেওয়ার আগে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় যে পায়েসের মধ্যে কনডেন্স মিল্ক না দিলে মনে হয় পায়েসের যে টেস্টটা সেটাই আসে না। তো এটা আমার কাছে মনে হয়। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। তো আমি শুধু কনডেন্স মিল্ক দিয়েছি এখানে, দেখতেই পেয়েছেন। নামিয়ে নেওয়ার আগে আমি দারচিনি, এলাচি, তেজপাতা যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি উঠিয়ে রেখেছি। তো আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে নিয়েছি। তো এটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হচ্ছে আমি এভাবে রেখে দিব। তো যখন ঠান্ডা হবে আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দিব, কারণ ফ্রিজে রাখার পর যখন আপনি পরে নামিয়ে এটা খাবেন তখন কিন্তু এটার আসল টেস্টটা বোঝা যাবে। তো এই তো আমি এখানে প্রায় 2-3 ঘন্টার মতো ফ্রিজে রেখেছি। রাখার পর আমি নামিয়ে নিয়েছি। তো নামিয়ে তো সবাইকে দিচ্ছি, বিশেষ করে আমার মেয়েকে, কারণ আমার মেয়ে পায়েস মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ, ও দুধ খেতে চায় না। তো সেই জন্য আমি চিন্তা করি দুধের বদল যদি এভাবে পায়েস রান্না করে দিই সেটা আরও ওর জন্য উপকার হবে বা স্বাস্থ্যের জন্য ভালো হবে। তো দেখেন পায়েসের কালারটা কত সুন্দর আসছে। আসলে কনডেন্স মিল্ক দিলে পায়েসের কালারটাও চেঞ্জ হয়ে যায়। যদি পারেন এখানে গুঁড়া দুধও দিতে পারেন কনডেন্স মিল্কের বদল। তো আমার এই সিম্পল রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।